শয়তান কাকে ধরে, শয়তান কার উপরে আছে, শয়তান কি শিখায়? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেন শয়তান মানুষকে দারিদ্রতা করে। তুমি যদি এখন তোমার মসজিদে গিয়ে মসজিদে গিয়ে থাকো, তোমার ব্যবসা হয়ে যাবে, তুমি গরিব হয়ে যাবে, তোমার লোকসান হবে, তোমার ক্ষতি হয়ে যাবে। ইসলামের পথে তুমি যদি সময় দাও, ইসলামের পথে যদি তুমি সময় দাও, তোমার অনেক কিছু মধ্যে হয়ে যাবে, তুমি দরিদ্র হয়ে যাবে। এই যে ধোঁকা দেওয়া, এই যে তোমার জন্য সৃষ্টি করা, এটা কাজ শয়তান। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। অসৎ কাজে শয়তান ওদেরকে কি আহ্বান করে, আদেশ করে অসৎ কাজ। একই জায়গায় আল্লাহ এর পরবর্তী কথায় বলেন শয়তানে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আর আল্লাহ বলেন আল্লাহু ইয়া'মুরু মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্রতা করে দেখায়, আর আমি তোমাদেরকে মাফ করার মাগফিরাতের আশা দেখাই, অনুগ্রহের আশা দেখাই। আল্লাহু ইয়া'মুরু মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আমি তোমাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দিই, আর শয়তান তোমাদেরকে গুনার দিকে নিয়ে যায়, আর আমি মাফ করে দেওয়ার ঘোষণা দিয়ে দেয়। মানে সে গুনাহ করবে আমি মাফ করি, সে গুনাহ করবে আমি মাফ করি। পারে না, পারে না। শয়তান একদিন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে একটা শক্তি দেন। কি শক্তি? আমি যেন আপনার বান্দাদের চতুর্দিক থেকে আক্রমণ করতে পারি। আপনি যখন আমাকে বড় কষ্ট করে দিয়েছেন, আমি যেন আপনার বান্দাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করতে পারি। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ওই কথাই আমাদের সামনে নিয়ে আসছেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহর কাছে শয়তান এই আবেদন করছে যে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করে দিয়েছেন, আমি আপনার বান্দাদেরকে প্রশ্ন করার জন্য আমাকে একটা সুযোগ দান করেন। সুযোগটা কি? আল্লাহ যখন প্রশ্ন করেছেন সুযোগটা কি? কি সুযোগ দিব? বলতে
আর দিয়ে নফসে আমার নফসের একটা দুশ্মন আছে
গত জুমাবার মোটামুটি দুনিয়াতে আমাদেরকে জাহান্নামে পৌঁছাতে চায়, যে ওই যে দুনিয়া আমার প্রয়োজন প্রয়োজনের বাইরে প্রয়োজন এখানে সবসময় আল্লাহ দুনিয়াতে আমার প্রয়োজন বিষয়ে বিদ্যা প্রতারণা সকল করি বিভিন্ন রকম গুণা লিপ্ত হয়ে যাক ওই কথাগুলি আমি শেষ করছি যে যদি আমার দুনিয়া উদ্দেশ্য করে পরকাল বিক্রি করে দুনিয়াকে উদ্দেশ্য করে যদি পরকাল বিক্রি করে তাহলে দুনিয়াও আমরা আখেরাতকে বিনিময় করে দুনিয়া বিক্রি করে তো আখেরাত দুনিয়া। আজকে আমার দ্বিতীয় শত্রুকে শয়তান। এই শয়তান একটা এর আধিকারিক অর্থ হল দূরে রাখা, সরিয়ে রাখা, সাধনা। সাধনা অর্থ দূরে রাখা। শয়তান মানুষকে ভালো কাজ থেকে, নেকের কাজ থেকে, আল্লাহ থেকে, নামাজ থেকে, রোজা থেকে, সব কাজ থেকে দূরে রাখে নাকি কাছে রাখে? দূরে সরায় নাকি কাছে রাখে? দূরে সরায়। তাহলে শয়তানের কাজ হলো মুমিনকে নেকের কাজ থেকে, আল্লাহ থেকে, সব কাজ থেকে দূরে সরিয়ে। এই কারণে শয়তানের আবিধানিক অর্থ হল দূরে সরিয়ে। এই সম্পর্কে শয়তানকে, আচ্ছা আমি এর আগে প্রশ্ন করি, শয়তানকে আমাদের শত্রু নাকি বন্ধু? কেমনে বুঝলেন? কিভাবে বুঝলাম শয়তানকে আমাদের শত্রু? বুঝলাম প্রথম বুঝি এই শত্রুটা আল্লাহ। শয়তানকে আমাদের শত্রু এটা আমরা বুঝি বলি, অপরা না বুঝি। শয়তানকে আমাদের শত্রু এই পরিচয়টা কে করে দিয়েছে? আল্লাহ। শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের শত্রু। যখন শয়তান তোমাদের শত্রু, শত্রুকে তোমরা দুনিয়াতে এই এরকম কোন ছাড়া জ্ঞান লোক আছেনি তার শত্রুকে সে আছে, কিছু বোকাও আছে, শত্রু জানিয়াও শত্রু স্বার্থ কিন্তু সেই শত্রু একশো টাকা। আচ্ছা, অন্য জায়গায় বলেন যে প্রকাশ্য শত্রু। এই যে প্রকাশ্য শত্রু বলছে, অপ্রকাশ্য প্রকাশ্য। প্রকাশ্য শত্রু বললেন কেন, স্পষ্ট শত্রু বললেন কেন? এই প্রকাশ্য শত্রু বলে দেওয়ার উদ্দেশ্য যে গোপন শত্রু মানুষের ক্ষতি করলে তাকে দেখা যায়, চেনা যায়, কি আমার ক্ষতি করতেছে বুঝা মুশকিল, কি আমার ক্ষতি করতেছে বুঝা
মুশকিল নাকি সহজ? মুশকিল, কঠিন। আর যে প্রকাশ্য শত্রু তাকে চিনা সহজ, বুঝা সহজ। এখন আমাদের এই শয়তান যে প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে, পরিচয় করে দিয়েছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে তোমার কাজ করবে তো অনেকে স্পষ্ট করে তোমাদের চোখের সামনে দিবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। আরেকটা কথা বললে এই বিষয়টা একটু সহজ হয়ে যাবে। যে চুরি করে উপর চিনা যায় না, ধরা যায় না, মোবাইল চুরি করে চলে গেছে। আর যারা একেবারে সামনাসামনি এসেই আমার কোনো ক্ষতি করে, আমার থেকে টাকা নিয়ে যায়, আমার মোবাইল নিয়ে যায়, এই চোরটা, এই সন্ত্রাসটা প্রকাশ্য সন্ত্রাস না, তার সহজটা বেশি। ও চুরি করে নিয়ে গেছে, আমি তাকে ছেড়ে জানি না, আমার সামনে থেকে আমার সব কিছু নিয়ে গেছে। তাহলে এটা আমার প্রকাশ্য শত্রু। তার যে সামনে থেকে নিয়ে গেছে তাকে যখন আমি চিনি ফেলেছি, তার থেকে কি আমি সন্তান হওয়া দরকার নাকি তাকে আরো সুযোগ দেওয়া দরকার? সন্তান হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুও্বুন ফাত্তাখিযুহু আদুওয়া। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যে তোমাদের শত্রু, এটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা এই শয়তানকে, এই শত্রুকে গ্রহণ করিও না। এই বিষয়ে ঘটনা আছে। শয়তান, এই শয়তানের কাজ, শয়তান কাকে বলে? শয়তানকে কি আমরা দেখছি কখনো? কেউ শয়তানকে দেখছি কি কথা বলে? শয়তানকে আমরা কেউ দেখছি না, কেউ দেখি। এর যে শয়তান আছে এটা বিশ্বাস করে না, এটা বিশ্বাস করে আছে, দেখা যায় না, বিশ্বাস। আর সহজে বলি, যেমন জিন আছে কি নাই দেখি, বিশ্বাস করে। এখন এই শয়তান আমি একটু দেখবো শয়তান কি রকম, শয়তান কি রকম, শয়তানকে দেখা যায় কিনা, শয়তানকে। আচ্ছা, এর আগে একটু অংশটা করি। আমরা একটা অপরকে শয়তান বলে সম্বোধন করে না করি, একটু কম বলা যায় এই কথা বলি। কখন বলি? কখন বলি? শয়তানের কর্ম যখন তার কাছ থেকে প্রকাশ পায় তখনই শয়তান। শয়তানি কাজ তার কাছ থেকে প্রকাশ পাইলেই আর তাকে শয়তান বলে সম্বোধন। এর আগে এখন শয়তান কার কাছে আসে দেখেন, আল্লাহ সব ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ বলেন, হাল নাকুম আলা তাসাল শায়াতিন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, তোমরা কি জানো? তোমরা কি জানো শয়তান কার কাছে আসে? শয়তান কার কাছে আসে তোমরা কি জানো?
জবাবটা আল্লাহ দিয়েছে, তানাজ্জালু আলা কুল্লি আফওয়াহিন আসিম। শয়তান পাপিষ্ঠদের কাছে আসে, মিথ্যুকের কাছে আসে। শয়তান কার কাছে আসে? পাপীদের কাছে। শয়তান মৃত্যুকের কাছে আসে। তাই যে মৃত্যু তাকে কিসে আশা করছে? কিসে আশা করছে? শয়তান। যে পাপী তাকে কিসে আশা করছে? শয়তান আসে। এই বিষয়টাই আমি একটু আরো ক্লিয়ার করি। শয়তান যে কখন আসে, কেমনে বুঝবো একে যে শয়তানে ঢুকছে? এটা বোঝার জন্য আরো ভালো একটা সহজ একটা উদাহরণ। যে একটা গাছ, এর মধ্যে আমরা ভুল ভুল একটা শব্দ ব্যবহার করি, যারা এদের থেকে একটু নোংরা অসুস্থ প্রকৃতির একটা জাতি, তো এরা এদেরকে আমরা ভুল বলি, ভুল হচ্ছে বলে কি বলি না? আচ্ছা, একটা বলে ভুল হচ্ছে কিরকম বুঝবো? একটা অবস্থা ভুল হচ্ছে বুঝি তার আচরণটা স্বাভাবিক নয়, তার কাজ স্বাভাবিক নয়, তার কথা স্বাভাবিক নয়, অপ্রত্যাশিত অপ্রত্যাশিত কথা বলতেছে, অপ্রত্যাশিত কাজ করতেছে। যে স্বাভাবিক অস্বাভাবিক কাজ করতেছে, অপ্রত্যাশিত কাজ করতেছে, কথা বলতেছে, চেঁচামেচি করতেছে, আলাদা বুঝে যাচ্ছে বুদ্ধি দেখছি, এর জন্য দেখছি দেখছি তার সাথে তো যে ভুল আসছে, আমি কিন্তু এই বুদ্ধিটাকে দেখছি, দেখি না, কিন্তু তাকে যে বুঝতে পারছে এটা কিভাবে নির্ণয় করলাম? তার আচরণে, তার ব্যবহারে, তার কথা, তার কাজে বুঝে যাচ্ছে এর সময় তাকে বুঝে যাচ্ছে। তেমনি অপ্রত্যাশিত কাজ, যেটা আল্লাহ প্রত্যাশিত নয়, রাসূলের প্রত্যাশিত নয়, নেকের কাজ নয়, সৎ কাজ নয়, অসৎ কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ, যে কাজগুলো আল্লাহ প্রত্যাশা করে, আল্লাহ আশা করে না বান্দার কাছ থেকে কেমন, এরপরেও বান্দার কাছ থেকে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কথা, কাজ প্রকাশ পাইতেছে, বুঝে পাইছে একে শয়তান করছে, একে শয়তান করছে, একে যে শয়তান করছে আল্লাহ প্রকাশ পাইছে কি পায় নাই? আর একে যে শয়তান করছে, একে যে শয়তান করছে এটা কে জানাইছে? আল্লাহ জানাইছে। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফওয়াহিন আসিম। যে পাপীদের কাছে শয়তান নাযিল হয়, শয়তান পাপীদের কাছে আসে, শয়তান মৃত্যুদের কাছে আসে। তাহলে বোঝা গেল যে মিথ্যা বলে, যে গুনাহ করে, যে নামাজ পড়ে না, যে আল্লাহর নাফরমানি করে, জিনা করে, জুলুমি করে, নাফরমানি করে, অসৎ কাজ করে, মদ খায়, গাঁজা খায়, ইসলাম বিরোধী কাজ করে, এদের উপরে শয়তান আসর করছে। যে এরকম মানুষের উপরে বুঝে আসর করলে তার কাজ কথা স্বাভাবিক থাকে না, প্রথম তারা বুঝে যায় একই বুঝে ধরেছে, প্রথম তারা কাজ তারা বুঝে যায় একই বুঝে ধরেছে। তেমনি ভাবে মুমিন মুসলমান
তার কাছে মধ্যে প্রকাশ পেয়ে যায় একে শয়তান বলছে, একে শয়তান বলছে, এটা তারা কিন্তু আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান তাবাআকা মিনাল গাওয়িন। আমার বান্দাদেরকে শয়তান কিছুই করতে পারবে না, তার উপরে ক্ষমতা নাই। সেরকম আমার বান্দাদেরকে করতে পারবে না, আমার বান্দাদের উপরে তার ক্ষমতা নেই, সে কিছুই করতে পারবে। বান্দাটা বান্দার গুণাগুলি কি সেটা অন্য কত গুণা বলতে বলি, বান্দা মহল্লা বান্দা চিন্তা কে হবে, বান্দা জাহান্নামকে ভয় করবে, বান্দা সত্যবাদী হবে, বান্দা শিরক করবে, এটা বান্দা হওয়ার গুণা বলি। আল্লাহ বলে আমার বান্দা যারা হবে তাদের উপরে শয়তানের ক্ষমতা নাই, সক্রিয় কম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান তাবাআকা মিনাল গাওয়িন। তাহলে বুঝলাম শয়তান কাকে বলে, শয়তান কার উপরে আছে, শয়তান কি শিখায়। আশ-শাইতানু ইয়াইদুহুমুল তাকওয়া ওয়া ইয়া'মুরুহুম বিল ফাহশা। আল্লাহ বলেন শয়তান মানুষকে দারিদ্রতা ভয় দেখায়। তুমি যদি এখন তোমার মসজিদে গিয়ে মসজিদে বসে থাকো, তোমার ব্যবসা হয়ে যাবে, তুমি গরিব হয়ে যাবে, তোমার লোকসান হবে, তোমার ক্ষতি হয়ে যাবে। ইসলামের কত যদি সময় দাও, ইসলামের কত যদি তুমি সময় দাও, তোমার অনেক কিছু মধ্যে হয়ে যাবে, তুমি দরিদ্র হয়ে যাবে। এই যে ধোঁকা দেওয়া, এই যে তোমার সৃষ্টি করা, এটা কাজ শয়তান। আশ-শাইতানু ইয়াইদুহুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। অসৎ কাজে শয়তান তাদেরকে কি আহ্বান আদেশ করে, অসৎ কাজ। একই জায়গায় আল্লাহ এর পরবর্তী কথা বলেন শয়তানে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আর আল্লাহ বলেন আল্লাহু ইয়া'দুকুল মাগফিরাতা মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্রতা ভয় দেখায়, আর আমি তোমাদেরকে মাগফিরাতের আশা দেখাই, অনুগ্রহের আশা দেখাই। আল্লাহু ইয়া'দুকুল মাগফিরাতা মিনহু ওয়া ফাদলা। আমি তোমাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দিই, আর শয়তান তোমাদেরকে গুনার দিকে নিয়ে যায়, আর আমি মাফ করে দেওয়ার ঘোষণা দিয়ে মানে সে গুনাহ করবে আমি মাফ করি, সে গুনাহ করবে আমি মাফ করি। পারে না, পারে না। শয়তান একদিন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে একটা শক্তি দেন। কি শক্তি? আমি যেন আপনার বান্দাদের চতুর্দিক থেকে আক্রমণ করতে পারি। আপনি যখন আমাকে বড় কষ্ট করে দিয়েছেন, আমি যেন আপনার বান্দাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করতে পারি। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ওই কথাই আমাদের নিয়ে আসছেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহর কাছে শয়তান এই আবেদন করছে যে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করে দিয়েছেন, আমি আপনার বান্দাদেরকে প্রশ্ন করার জন্য আমাকে একটা সুযোগ দান করেন। সুযোগটা কি? আল্লাহ যখন প্রশ্ন করছেন সুযোগটা কি, কি সুযোগ দিব? বলবো যে আমি যেন আমার বান্দাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করতে পারি। হ্যাঁ দিলাম, চতুর্দিক থেকে আক্রমণ করার জন্য কত সুযোগ দিলাম। আর ক্ষমতা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার যথেষ্ট। ডান দিক থেকে আক্রমণ করবো, বাম দিক থেকে আক্রমণ করবো, পিছন দিকে আক্রমণ করবো, সামনের দিক থেকে আক্রমণ করবো। ঠিক আছে তো? শেষ তো? শেষ। ঠিক আছে, সুযোগ দিলাম। এখন আল্লাহ সবাইকে প্রশ্ন করে ছয়টা, তিন কয়টা? সরকার হচ্ছে তিনটা ছয়টা। ডান বাম সামনে পিছনে উপরে। তুমি অনুমতি চাইছো চারদিক থেকে বান্দাকে আক্রমণ করবা, চারদিকের অনুমতি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, দুই দিকের অনুমতি তুমি চাও নাই। মনে রাখবা
চতুর্দিক থেকে আক্রমণ করবে, আমার বাবা চেষ্টা করবে, চেষ্টা করে হাত তুলে আমার দিকে দেখাবে, সাথে সাথে যদি যত কিছু করাইব সব কিছু আমি আল্লাহ সম্মান পরিস্থিতি। দুশ্মন, চার দুশ্মন, এক দুশ্মনের ভিতরে চার দুশ্মন। দলে দুনিয়া দুশ্মন, তাহলে সাথে শয়তান দুশ্মন, মিলতে অমানুষ নামের দুশ্মন, আর মরতে নকশা আমার নকশা দুশ্মন। আজকে দ্বিতীয় দুশ্মন সম্পর্কে কথা হয়েছে, শয়তান আমাদের দুশ্মন। শয়তানের হাদিস থেকে একটি কথা আমরা জানতে পেরেছি। আমি জানি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুলু বিশিমাল, তোমরা বাম হাতে কোনো খাবার খাবে না। কেন? বাইরে শয়তান ইয়াকুলু বিশিমাল, কেন? শয়তান বাম হাতে খানা খায়। তাই অনেক প্রকার বুঝাইছি শয়তান কারা? মৃত্যু শয়তান, পারিষ্ঠ শয়তান, নামাজ পড়ে না শয়তান, নাফরমানি করে শয়তান। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আর এখানে রাসূল বলেছেন যে বাম হাতে খাবার খাবে সেই শয়তান। ওটা শয়তানে বাম হাতে খাবার খায়। আমরা অনেকে সচেতন করলাম, বাম হাতে চা খাচ্ছি, পানি খাচ্ছি, দাম্ভিকতা অহংকারী, এটা শয়তানের গুণ। শয়তানের গুণ, এটাও শয়তান। তাহলে শয়তান শত্রু কেটে হলো ওই মানে বলে শুনছি ইন্নামা ইয়াদুরু হিসবাহু ইয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ বলে শয়তান তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যত রকম ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র করে যাবে, কিন্তু আমি তোমাদের সুযোগ দিয়ে রেখেছি শয়তান যত কিছু করবে সিজদা করবে আর দুই হাত তুলে আমার দিকে তাকাইবা, আমি আল্লাহ ক্ষমা করব। এখন বলতে পারেন যত কিছু করবে আসিয়া চিন্তা করবা লাগছে মাত্র শেষ। আচ্ছা, আপনি যে গুণা শেষ করিয়া, জেনা শেষ করিয়া, কুকর্ম করিয়া, অপকর্ম করিয়া চিন্তা যাবেন, এই সময়টা আমরা পেয়েছি। আপনি ওটা শেষ করিয়া, গোসল গোসল করিয়া আসিয়া ফ্রেশ ফ্রেশ হইয়া একবারে পবিত্র হইয়া আসিয়া চলে এখন নামাজ পড়বেন, নামাজ পড়িয়া আল্লাহর কাছে ইমাম সাহেবের হাত পাইয়া দোয়া করবেন, কান্নাকাটি করবেন, এই সময়টা আপনাকে গ্রামের লোক আছে, কি গ্রামে আছে? এই সুযোগ পাবে আর কোনো গ্রামে আছে? এই গ্রামের সকল কর্ম থেকে, সকল গুণা থেকে, সকল জেলা থেকে